এবারে যে আপনাদের বনভোজনের আয়োজনটা সেটা আসলে কতটা ডিফারেন্ট হবে? ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটা পট পরিবর্তন। আমরা 36 জুলাই বলি আর 5ই আগস্ট বলি। আমরা অন্যরকম একটা অনুভূতির মধ্যে বিরাজ করছি। নিজেকে পরিশুদ্ধ করার, নিজেকে বৈষম্য বিরোধী, বৈষম্যকে দূর করার একটা অভিপ্রায় নিয়ে একটা নতুন যাত্রা শুরু করেছি। সেই প্রেক্ষিতেই 5ই আগস্টের পরে আমি মাহবুব হাসান সরকার বর্তমান পরিষদের এবং আমাদের সবচেয়ে সক্রিয়ভাবে যারা আমাদের 16 জন প্রেসিডেন্ট আছেন তাদের মধ্যে অন্যতম মীর নিজামুদ্দিন আহমেদ, জনাব শাহাদাত হোসেন ভূঁইয়া এবং খন্দকার রুহুল আমিন, আমাদের এই 3জন প্রেসিডেন্ট তাদেরও আমার প্রতি যে সমর্থন তারা ব্যক্ত করেছেন। বিশেষভাবে হামিদুর রহমান হামিদ এবং আমাদের এখানকার কাউন্সিলর মোহাম্মদ মামুন সহ আমাদের যারা নেতৃবৃন্দ আছেন সকলে মিলে আমাকে এই দায়িত্ব অর্পণ করেছেন এবং আমাদের পরিষদের সর্বসম্মতিক্রমে আমাকে তারা মনোনীত করেছেন। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমাদের এবারকার যে প্রীতি সম্মেলন, আপনি বুঝতে পারছেন দেশে একটা অন্তর্বর্তী সরকার চলতেছে। এই প্রেক্ষাপটে ব্যবসায়ীরা অনেক তাদের ব্যবসা পরিচালনা তো দূর হয়ে পড়ছে। সেই রকম ব্যবসা নয়, বাণিজ্য নেই, এটা সবাই জানি। একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে। দেশ আরও ভিন্নভাবে নতুনভাবে দেশকে পরিচালনা করবে। আমরা ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি যে বাংলাদেশের সবচাইতে সৌন্দর্যমণ্ডিত প্রমত্ত পদ্মার তীর ঘেঁষে মামা রিসোর্টে একটা প্রাকৃতিক নৈসর্গিক একটা এলাকা, সেই জায়গায় আমাদের প্রীতি সম্মেলনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রীতি সম্মেলনে আমাদের প্রায় 50 লক্ষ বৈদ্যুতিক ব্যবসায়ী, তাদের শীর্ষ সংগঠন 1960 সাল থেকে 2024 এই 64 বছরের পরম্পরার আমাদের এই সংগঠন। এই সংগঠন কোনো ব্যক্তির না, এই সংগঠন কোনো শিল্পপতির না, এই সংগঠন কোনো পেশি শক্তির না। এই সংগঠন হচ্ছে সমস্ত বৈদ্যুতিক ব্যবসায়ীদের সংগঠন। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, এটাই স্বাভাবিক। আমরা গণতন্ত্রের প্রতি আস্থাশীল। গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি, আমরা প্রমোট করি। গত নির্বাচন আমরা আমাদের যারা বিরোধী দল থাকে, আমাদের এখানে কোনো দলাদলির ভিত্তিতে নির্বাচন হয় না। যারা নির্বাচনে পার্টিসিপেট করে তার নমিনেশন নয়, তারপরে একটা অঘোষিত একটা কনভেনশনালি একটা আমাদের দল হয়। আমরা যারা আলম ভাইয়ের নেতৃত্বে আমরা এই নির্বাচনে পার্টিসিপেট করি, খন্দকার রুহুল আমিনের নেতৃত্বে পার্টিসিপেট করি, শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে পার্টিসিপেট করি, মহাজোট নামে আমরা একটা দল পার্টিসিপেট করি। কিন্তু আমাদের বিপক্ষের কোনো নমিনেশন হয় নাই। নির্বাচনের পরে, নির্বাচন শিডিউলের পরে যথাযথভাবে আমাদের নির্বাচন সম্পন্ন হয়। হ্যাঁ, নির্বাচনের পরে আমাদের নিজেদের মধ্যে মতানৈক্যর সৃষ্টি হতে পারে, আমাদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হতে পারে, আমাদের মতপথ ভিন্ন থাকতে পারে, কিন্তু আদর্শ একটা। আদর্শ কি? বৈদ্যুতিক ব্যবসায়ীদের স্বার্থ সংগঠন করা। বৈদ্যুতিক ব্যবসায়ীদেরকে কিভাবে তাদেরকে সচ্ছলভাবে সুন্দরভাবে তাদের ব্যবসা পরিচালনা করা যায়, রাষ্ট্রীয়ভাবে, মন্ত্রণালয়গতভাবে, প্রশাসনিকভাবে তাদেরকে আমরা দেন দরবার করে ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যাক্স, ভ্যাট এই সমস্ত সেবাগুলো দিতে পারি, সেটাই কিন্তু আমরা করে যাচ্ছি। সে প্রেক্ষিতে আমাদের একটি দিন, এই কর্মব্যস্ততার মাঝে আমরা বছরে একটি দিন এই মিলন মেলা করি। সুস্থ বিনোদনের একটা সুন্দর গেট টুগেদার, ভ্রাতৃত্বের বন্ধন, সৌহার্দ্যের বন্ধন, আমাদের নিজেদেরকে চেনার একটা জায়গা আমরা করি, সেটা হচ্ছে এই মিলন মেলা। সেই মিলন মেলাই হচ্ছে আগামী
জানুয়ারি মামারিচে ওঠে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এবারেই আমি লক্ষ্য করছি এই যে রাজনৈতিক একটা পরিবর্তন, এই পরিবর্তনকে সামনে রেখে আমাদের দলাদলিটা যেন ক্রমশ বেরিয়ে উঠছে। ব্যবসায়ীদের মাঝে আবার দলাদলি কিসের? এই সংগঠন সর্বদলের। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপি যারা করে, বিএনপির মনা প্রেসিডেন্ট ছিল, সেখানে ছিল না। হ্যাঁ, এই প্রেক্ষাপটে আমাদের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন আমার দায়িত্ব নেওয়ার পরে আমি মনে করি আমি আপনার আজকে সকল সম্মানিত সদস্যদের উদাত্ত আহ্বান জানাই, কোনো দলাদলি নাই। আমরা আসেন, আমাদের নিজস্ব যে সংগঠন, এই সংগঠনের যেই জাতীয় উৎসব, এই প্রীতি সম্মেলন, সবাই অংশগ্রহণ করি। সবার পার্টিসিপেশন দরকার, সবার সহযোগিতা দরকার। সেই লক্ষ্যে আমরা 10ই জানুয়ারি আজকে যে আমরা কাজ করে যাচ্ছি, আমি মনে করি সকল দলমতের ঊর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 10 জানুয়ারি এই প্রীতি সম্মেলনকে সার্থক করব ইনশাল্লাহ।